আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্স নিয়ে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি, সিঙ্গেল উইন্ডো করছি আমরা, সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি, আমার সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। আমার এক্সাক্ট ফিগারটা মনে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন সিগনিফিক্যান্ট আমরা কভার করেছি। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। সো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানব সম্পদের কথা যেটা বলছেন এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। তা আমরা সেগুলি, সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। আমাদের শিক্ষা মানে ওইখানে আমরা হাত দিচ্ছি। তারপরে আপনি বলেছেন যে কারিগরি শিক্ষা, হ্যাঁ আগের এগুলি হয়নি, না হওয়ার পরেও ওরা বলেছে হয়েছে। আমি আপনাকে এখানে যখন বললেন কিছু মনে করবেন না, আবার বলবেন যে মৌলবাদী। সূরা ইমরানের মনে হয় 177 কি 178 188 or 177 একটা আয়াত আছে, বলে যে কিছু লোকের কথা আল্লাহ বলেছেন যারা যাহা ঘটিয়েছে মানে এটা একটা খারাপ সেন্সে বোঝা যায়, সেটাতে তারা আনন্দ করে। আর যারা এটা করে নাই, করা উচিত ছিল, সেটাতে তারা প্রশংসা পেতে চায়। আল্লাহ তাআলা তাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রেখেছেন, বুঝতে পেরেছেন? তো এইটাই হয়েছে। শাস্তি এখন কে পাবে দেখা যাক।